কলম দিয়ে এখানে আঘাত করলাম। প্রথমে কোনো বস্তু কম্পিত হয়ে শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভ সৃষ্টি হয়। এই শব্দ তরঙ্গ কানের পর্দায় আঘাত করে। শব্দ কানের পর্দায় গিয়ে আঘাত করে কম্পিত হয়ে মেকানিক্যাল বা যান্ত্রিক কম্পনে রূপান্তরিত হয়। এই কানের পর্দা যখন কম্পিত হয় তখন ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস এই তিনটি হাড়কে কম্পিত করে। এখানে থাকা স্টেপিস, এই যে সবচেয়ে ছোট হাড় রিংয়ের মতো, এটি শব্দকে ওভাল উইন্ডোতে প্রেরণ করে। এই যে এটিকে বলা হয় ওভাল উইন্ডো। এখানে যে মেকানিক্যাল শক্তি ছিল সেটি আরও বেশি পরিমাণে বৃদ্ধি পায়। এইবার এই শব্দ এই যে অন্তঃকর্ণের এই ককলিয়ায় চলে যায়। যখন স্টেপিস ওভাল উইন্ডোতে চাপের সৃষ্টি করে তখন ককলিয়ার ভিতরে যেই তরল পদার্থ আছে ঢেউয়ের সৃষ্টি করে। এতে ভ্যাজলিয়ার মেমব্রেন কম্পিত হয়। এখানে বলে রাখি, ভ্যাজলিয়ার মেমব্রেন হলো ককলিয়ার ভিতরের লেয়ারের অংশ। এরপর ভ্যাজলিয়ার মেমব্রেনের উপরে অবস্থিত অর্গান অফ কোটির ভিতরে কিছু হেয়ারিং সেল থাকে, যেমন আয়ন চ্যানেল খুলে যায়, পটাশিয়াম চ্যানেল প্রবেশ করে, রিসিপ্টর প্রোটিন তৈরি হয় এবং ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হয়। বলে রাখি, এখানে মেকানিক্যাল শক্তি ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত হয়। পরবর্তী ধাপ হলো স্নায়বিক পরিবহন ও মস্তিষ্কে বিশ্লেষণ। এই ধাপে শব্দ ভেস্টিবো ককলিয়ার নার্ভের মাধ্যমে মস্তিষ্কে চলে যায়। মস্তিষ্কের শব্দ বিশ্লেষণের স্থান হলো অডিটরি কর্টেক্স। এখানে শব্দ এই মস্তিষ্কে শব্দের তীব্রতা, কম্পন, দিক, অর্থ বিশ্লেষায়িত হয়ে আমরা একটি পূর্ণাঙ্গ শব্দ শুনতে পাই।